ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমাদের কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। তিনি বলেন, হামলাকারীরা ক্যামেরা ও ফোন নিয়ে গেছে। এমনকি একজন কর্মীর চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। জেলা সেক্রেটারি এক কর্মীকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছেন। এখানে আমরা বক্তব্য দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, গাড়ি বের হয়ে যাচ্ছিল এখান থেকে। এরপরে আমাদের গাড়ির উপরে কিভাবে রড দিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। 2 গাড়ি বের হয়ে গেছে। মঙ্গলবার রাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে সার্জিস আলম এসব কথা বলেন। তিনি আরও বলেন, আহত 7 জন ভাইকে নিয়ে যখন সদর হাসপাতালের দিকে চিকিৎসার জন্য যাওয়া হচ্ছিল, তখন হাসপাতালের গেটে পুনরায় আক্রমণ করে তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। আমাদের যে জেলার সেক্রেটারি এনসিপির, তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়। একজনের চোখ উঠায় ফেলছে, একজনের এখানে মুখ ফাটায় ফেলছে। এই ভাইদেরকে নিয়ে যখন আমি সদর হাসপাতালে যাইতেছিলাম, ওই টাইমে সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায়। এবং আপনি দেখেন, রড দিয়ে আমার হাতে পর্যন্ত পিটানো হয়েছে। উনি আমার জেলা এনসিপির সেক্রেটারি, আপনার দেখেন ওনার হাতের কি অবস্থা করা হয়েছে, রড দিয়ে কিভাবে পিটানো হয়েছে, এখানে পিটানো হয়েছে। এবং এখানে আরো এমন অনেকে আছে যাদেরকে ওরা আলাদা করে আটকায় রাখছে, আটকায় যেভাবে ইচ্ছা ওভাবে পিটাইছে। এটা তো মানে আওয়ামী লীগের খুনি বাহিনীকে ওরা ছাড়াই যাইতেছে। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। এরা ভুলে গেছে এরা 17 বছর কি জুলুমে ছিল, কিভাবে এরা অন্যায় শিকার হয়েছিল। এরা ভুলে গেছে যে এই জুলাইয়ে আমরা কিভাবে কি করছি একসাথে সবাই মিলে। কিন্তু আজকে এরা সন্ত্রাসী খুনি বাহিনীর মতো মানুষ মারার জন্য উদ্যত হয়েছে। সার্জিস আরো বলেন, হামলার সময় পুলিশ সামনে থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং দাঁড়িয়ে থেকে নাটক দেখেছে। আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় মঙ্গলবার বিকেলে হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন এনসিপি। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আহত হন এনসিপির অন্তত 10 নেতাকর্মী। মঙ্গলবার বিকেলে জেলা শহরের সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এভাবে সন্ত্রাসী পালবে, এভাবে দমন করবে, আরেকটা স্বৈরাচার কায়েম করবে, তাহলে আমাদের যা করে আমরা তাই করব। সাপ্তাহিক বাংলা গেজেট নিউজ ডেস্ক।